তোমরা অন্য মুসলমানের মাল নিজের মতো মনে করবা না, অন্য মুসলমানের সম্মানহানি করবা না, অন্য মুসলমান তোমরা কোনো মানুষকে হত্যা করবা না। কিন্তু আজকে দেখেন মানুষ হত্যা হয়, আজকে দেখেন জুলুম হয়, চাঁদাবাজি হয়, ডাকাতি হয়, খুন খারাপি হয়, এই গ্রাম ওই গ্রাম, এই এলাকা সেই এলাকা দাঙ্গা হয়। আজকে দেখেন অন্যের বাড়িঘর আক্রমণ করে, বাড়িঘরে আগুন দিয়ে জমি জমা গরু ছাগল চুরি করে নেওয়া হয়। এইগুলি সব হলো জালিমদের কাজ। কথা বলেন না কেন? এ মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হাজিরিন, কি বললে যে আপনারা বুঝবেন, কোন ভাষায় ওয়াজ করলে যে আপনারা বুঝবেন আমি জানি না, তারপরও বোঝানোর চেষ্টা করি। ভাই আমার, খুব মনোযোগ দিবেন। এই আরাফাতের মাঠে ১.৫ লক্ষ সাহাবী সামনে নিয়ে নবীজি বিদায় হজের ভাষণ দিলেন আর বললেন, সাহাবীরা রে, আর কখনো তোমাদের সাথে হয়তো আমার এইভাবে দাঁড়ানোর সুযোগ হবে না। তখন আবু বকর বুঝে ফেললেন আর নবীকে আমরা পাবো না। এটাই রসুলের জীবনের শেষ হজ। ইশারা ইঙ্গিত আবু বকর বুঝে কাঁদতে শুরু করলেন। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। ওই জাবালে রহমতে নবীজি দাঁড়াইয়া বিদায় হজের ভাষণ দিলেন। আল্লাহু আকবার। ১.৫ লক্ষ সাহাবী ছিল সেই দিন। আরাফাত মাঠের মাঠটা কেন খুশির মাঠ হয়? ওই সময় নবীজি বললেন, হে আমার ১.৫ লক্ষ সাহাবী, তোমরা যারা এখানে আছো, আমার কথাগুলি শুনলা, তোমরা সারা দুনিয়াতে আমার উম্মতের মাঝে আমার কথাগুলি ছড়ায় দাও। ওইখান থেকে সাহাবীরা সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে গেলেন। এই বাংলার চট্টগ্রামে একজন সাহাবী এসেছিলেন, তার নাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। চট্টগ্রামের ইসলাম ২,৫০০ বছরের ইসলাম না, এটা ১৪০০ বছরের ইসলাম। এই কথা বলেন ঠিক কিনা? কত বছরের ইসলাম? ১৪০০ বছরের ইসলাম, চট্টগ্রামের ইসলাম। আরো ৩ জন সাহাবী নিয়ে চলে আসলেন, এই ভূখণ্ডে দাওয়াত দিলেন। এখান থেকে তিনি আরাকান হয়ে, মায়ানমার হয়ে, এরপরে আপনি মালাক্কা সাগর হয়ে, থাইল্যান্ড হয়ে, লাওস হয়ে, ভিয়েতনাম হয়ে, নবীর মহান সাহাবী সাগর পাড়ি দিয়ে, ফিলিপাইনের অংশ দিয়ে, ইন্দোনেশিয়ার পাঁচগেরা হয়ে, মালয়েশিয়ার মালাক্কা সাগর দিয়ে তিনি চলে গেলেন একেবারে চীনের গুয়াংজু। এই গুয়াংজুতে যে কালেমার দাওয়াত দিয়ে ওখানে ঘুমিয়ে গেলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সাথী সঙ্গীদেরকে নিয়ে এখানে তিনি এখনো ঘুমিয়ে আছেন। আসতে হয়ে গেল না? জোরে বলেন। নবীর সেই দাওয়াত সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য তাম দুনিয়াতে সাহাবীরা ছড়িয়ে পড়লেন একটা কথা বাস্তবায়ন করার জন্যে। তাহলে বুঝেন তো, ১.৫ লক্ষ সাহাবী কলিজার ভিতর থেকে নবীকে ভালোবাসতেন, ঠিক কিনা? ১.৫ লক্ষ সাহাবী ছড়িয়ে গেলেন। কেউ জিহাদে চলে গেলেন, কেউ ছড়িয়ে গেলেন দাওয়াত দেওয়ার জন্য আফ্রিকা, ইউরোপে, এশিয়া মাইনরে, সাগরে, নগরে, মরুভূমির পথ, হাজার হাজার মাইল পথ অতিক্রম করে সাহাবা একরাম কালেমার দাওয়াতের জন্য ছড়িয়ে পড়লেন। খুব মনোযোগ দিবেন। ওই বিদায় হজের ভাষণে নবীজি বললেন, হে আমার সাহাবীরা, আমি কি ক্ষুধার দিন তোমাদের কাছে পরিপূর্ণ মতো পৌঁছাইতে পারলাম? সেই দিন সাহাবীরা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মাঝে আল্লাহর দিন পরিপূর্ণ মতো পৌঁছাই দিয়েছেন। তখনই আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে শুনবেন। আমার কাছে আপনারা জানতে চেয়েছেন সাহাবায়ে কেরামের জিন্দেগি নিয়ে, আল্লাহ রসুলের মোহাব্বত নিয়ে জানতে চেয়েছেন। এই ওয়াজ তো অনেক বড় লম্বা, আমি কোন সাহাবীর জীবনী বললে যে আপনারা বুঝবেন আমি জানি না।
তবে নবীর দরবারে এমন কোনো সাহাবী নাই যেই সাহাবী জীবনের সব কিছু দিয়া রসুলকে মহাব্বত না করতেন।